আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে সিকিউ কোশ্চেন আপলোড করব। তো এজন্য আমাদেরকে অবশ্যই bncdonlineclass@gmail.com এই অ্যাকাউন্টটিতে লগ ইন থাকতে হবে। তো আমি আগেই আমার ল্যাপটপে এই অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি। এরপর ডান পাশে যে গুগল অ্যাপস এর 9 ডটস আছে এতে ক্লিক করব। এখান থেকে গুগল ক্লাসরুম ওপেন করব। এই গুগল ক্লাসরুম ক্লিক করলেই আমাদের গুগল ক্লাসরুমটি ওপেন হবে। গুগল ক্লাসরুম ওপেন হওয়ার পর এখানে আমরা আমাদের ক্লাসরুমগুলি দেখতে পারবো। তো আমি যে সেকশনের কোশ্চেন করব সেই সেকশনের জন্য আমি কোশ্চেন করার জন্য তাকে সিলেক্ট করব। সাপোজ আমি দ্বাদশ এইচ এই সেকশনের জন্য কোশ্চেন করব। তো দ্বাদশ এইচ এ ক্লিক করলে এই সেকশনটি নির্ধারিত হবে। এরপর আমরা এটাতে ক্লিক করলে চারটা অপশন দেখতে পারবো: স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেডস। এর মধ্যে হতে ক্লাস ওয়ার্ক যেটি আছে সেটিতে ক্লিক করতে হবে। তো আমি ক্লাস ওয়ার্কে ক্লিক করব। ক্লাস ওয়ার্কে ক্লিক করলে এখানে প্লাস সাইন ক্রিয়েট যে বাটনটি আছে আমরা দেখব, এই প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটি আসবে অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন। এর মধ্যে হতে আমরা অ্যাসাইনমেন্টকে ক্লিক করব। তো আমি অ্যাসাইনমেন্ট ক্লিক করতেছি। অ্যাসাইনমেন্ট ক্লিক করার পর এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। সাপোজ আমি ইসলামিক হিস্ট্রি, history and culture এই সাবজেক্ট প্রি-টেস্ট ডেমো নামে একটা কোশ্চেন করব। এখানে আমরা ইনস্ট্রাকশন, যার যত ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা দিয়ে দেব। সকল কোশ্চেনে অ্যান্সার করতে হবে এই বিষয়গুলি বা অন্যান্য কোনো ইনস্ট্রাকশন যদি আমার কোশ্চেনে থাকে সেগুলি আমরা দিয়ে দেব। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এই অ্যাড বাটনের মাধ্যমে আমরা পূর্ব থেকেই পিডিএফ এর একটা কোশ্চেন তৈরি রাখবো। সেই পিডিএফ ফাইলটা আমরা এখানে জাস্ট শুধু অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে দিলে আমাদের বাকি কাজ হয়ে যাবে। তো আমি একটা ফাইল পিডিএফ অ্যাটাচ করব। এখান থেকে আমি এখানে কয়েকটা অপশন আছে, গুগল ড্রাইভে থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, ফাইল থাকতে। আমরা আমাদের ল্যাপটপে বা মোবাইলে যেখান থেকে আমরা অ্যাড করি, তো ফাইলে আমরা সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করলেই আমাদের অপশন আসবে ব্রাউজ করার জন্য। তো আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমার ডেস্কটপে আমি একটা কোশ্চেন রেখেছি, সেই কোশ্চেনটা আমি আপলোড করব। যে কোশ্চেনটা ডেমো কোশ্চেন, সাপোজ এটা আমি ক্লিক করলাম। তো ডেমো কোশ্চেন সিলেক্ট হবে। তো এখানে দেখা যাচ্ছে ডেমো কোশ্চেনে স্টুডেন্টস ক্যান ভিউ ফাইল। এখানে আমি অপশন চেঞ্জ করতেও পারবো, আমাদের ভিউ করলেই হবে, আর বাকিটুকু আমাদের দরকার নেই। এরপরে হচ্ছে আমরা এটা আসলে যদি এরকম হয় যে না আমার অন্যান্য সেকশনের জন্য হবে, তাহলে ফর অল এখান থেকে আমরা যাদের যাদের সিলেক্ট করতে পারবো। যদি একাধিক সেকশন হয় এখানে আমি সিলেক্ট করলে একাধিক সেকশনের জন্য হবে। আর যেহেতু আমাদের ইসলামিক হিস্ট্রি শুধুমাত্র একটা সেকশনে আছে তাহলে একটা সেকশনে হলো। এরপর আমরা স্টুডেন্টও সিলেক্ট করতে পারবো। যাই হোক, আমাদের সকল স্টুডেন্ট আমরা পরীক্ষা নিব। এরপর হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কত মার্ক আমরা এখানে দেব। যেহেতু আমাদের সিকিউ এর 10 মার্ক, এই কারণে আমরা 10 মার্ক দিলাম। এরপর হচ্ছে ডিউ ডেট। সাপোজ আমাদের ডিউ ডেট হচ্ছে 25 তারিখ, আমি 25 তারিখ দিলাম। টাইম, ডিউ টাইম হচ্ছে আমার 2টা PM আমরা দিয়ে দিলাম 2 PM।
25 তারিখ। টপিক আমরা কোনো কিছু দিব না, নো টপিক। এরপরে হচ্ছে এখানে উপরে দেখব অ্যাসাইন আছে। অ্যাসাইন করার আগে অবশ্যই আমাদেরকে কোশ্চেনটা শিডিউল করতে হবে। অবশ্যই কোশ্চেনটাকে শিডিউল করতে হবে। তো শিডিউল করার জন্য অ্যাসাইনের ডান পাশে যে আহ, চিহ্নটি আছে এতে ক্লিক করলে শিডিউলের অপশন আসবে। তো এই শিডিউলে আমি ক্লিক করলে পরে তো আমার পরীক্ষার শুরু, যেহেতু আমি 25 তারিখে আছে, সাপোজ আমি এখানে দিলাম 25 তারিখ, টাইম দিয়ে দিলাম হচ্ছে 12 PM। মাস্ট বি শিডিউল ফর ডিউ ডেট। আচ্ছা, 25 নভেম্বর আমরা ওইখানে দিয়েছি 2টা PM, এখানে 12 PM। তো শিডিউলিং দিলে পরে আমাদের শিডিউল হয়ে যাবে। তো শিডিউল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখানে একটা কোশ্চেন চলে আসছে। এটি হচ্ছে আমাদের কোশ্চেন করার নিয়ম। তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। যারা বুঝতে না পারবো তারা আমার সাথে কন্ট্যাক্ট করব। আমি যথাসাধ্য সব ধরনের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।